আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর ব্লগটা শুরু করছি রান্নাবান্না থেকে। আর প্রতিদিনই কিন্তু ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আসলে। তো আজকের দিনে আমরা কেমন আছি সেটাও শেয়ার করতেছি আপনাদের সাথে। তো আমার সাথেই থাকবেন সবাই। আর আমার পুরো ভিডিও দেখতে থাকেন। আসলে আপনাদেরকে আমি সাথে পাইলেও আমার মনটা খুবই ভালো লাগে। এই যে আজকে ইফতারের জন্য আমি সেমাই বানাইতেছি। সেমাই মুড়ি দিয়ে ইফতারি করবো। গুঁড়া দুধ দিয়ে সেমাই বানাইতেছি। এই যে দুধটা একটু বেশি করে দিচ্ছি যেহেতু লম্বা সেমাই। লম্বা সেমাই দুধ বেশি হইলে খেতে খুবই স্বাদ। আর এই সেমাইটা আমার অনেক পছন্দ। লাচ্ছা যেটা ওইটাও পছন্দ, কিন্তু ওইটার মধ্যে দুধে দিলে দেখা যায় কালো কালো যেমন কেমন জানি। আর এইটা দুধের মধ্যে দিলে বেশি করে দুধ দিলে কালারটা অনেক সুন্দর হয়, বাদামি কালার। অলরেডি সেমাই বানানো আমার শেষ, দেখছেন। লম্বা সেমাই কিন্তু দুধ বেশি হওয়ার কারণে এই যে সেমাই প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তারপরে এখানে হালকা পাতলা ইফতারের আইটেমও আছে। আর এই যে এগুলোর মধ্যে নিলাম সেমাই, আর এখানে আছে ট্যাং। তো আমি রান্না করার জন্য এদিক দিয়ে কাঁচা তরকারি কেটে নিয়েছি, মাছগুলা বাছনু। তো আসলে ডেলি ব্লগ দিতেছি এখন আপনাদের মাঝে। আর কিছু কিছু কমেন্ট আসে মোবাইলের মধ্যে, অনেক ভালো লাগে। অনেক আপুরা খুব সুন্দর লেখে, অনেক ভালো কথা লেখে। যাক, ভালোই লাগে, আলহামদুলিল্লাহ। তো যারা আমার ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট করে, আসলে তাদের জন্য আমার দোয়া, শুভকামনা রইল। আমার ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। কিছু কিছু আপুরা ভাইয়ারা খুব সুন্দর কমেন্ট করে, আসলে দেখলেও অনেক ভালো লাগে। যাই হোক, আপুরা ভাইয়ারা সবাই আমার সাথেই থাকবেন। ভালো মানুষের ভালো ভালো কমেন্ট খুব সুন্দর লাগে, দেখলেও শান্তি পাই। আর আজকে শরীরটা আমার বেশি একটা ভালো না। আজকে ভাবছিলাম ব্লগ ভিডিও বানাইতাম না, তারপরে আমার ছেলের হাতে মোবাইলটা দিলাম। তা আমার ছেলে মোবাইল ধরেই রাখছে। আসলে শরীর ভালো লাগা আর খারাপ লাগা একাকী সংসারের মধ্যে কিন্তু আমি নিজেই বুঝি যে আমার শরীর খারাপ লাগে বা আমার শরীর ভালো লাগে। আর মানুষ না থাকলে এরকমই, কারণ শরীর খারাপ লাগার সময়টা দেখা যায় যদি সাথে কোনো মানুষ থাকে, বা যেমন বাপ মা থাকে, তো কিন্তু যাওয়া যায়, বা একটা মনের মধ্যে অন্যরকম ফিলিংস কাজ করে। আর এখন কিন্তু খারাপ লাগার সময়টাও একা একা পার করতে হয়, ভালো লাগার সময়টাও একা একা পার করতে হয়। খারাপ লাগার সময় বেশি কাজ করে, যেহেতু আমরা প্রবাসীর বউ। আসলে আপনার ভাইয়া তো অনেক বছর হয়ে গেছে প্রবাসে আছে, তো এদিক দিয়ে এইভাবে সময় কাটতেছে। যাক, ইনশাল্লাহ ভালোই আছি মোটামুটি। তো যার যতটুকু সুখ ভাগ্য নসিবে লেখা অতটুকুই, তার চেয়ে বেশি আর পাওয়া যায় না, এটা আর কি। তা আমার ছেলের আমি মোবাইলটা দিছি ধরার জন্য। আমার ছেলে খালি আমার
মানে ঘুরাইতেছে যে আম্মু আজকে যেদিকে যায় সেদিকে ওই ক্যামেরা ধরমু। তো দেখেন দুষ্টামি করতেছে, কিন্তু আসলে আমার কিন্তু কথা বলার মতো রুমের মধ্যে মানুষ ছিল না। অতি ভাগ্যগুণে কিন্তু আমার ছোট বোন আমার সাথে আছে আর আমার ছেলেরা। যাই হোক, তো আজকে আমি যেটা শেয়ার করতে চাইছিলাম যে প্রবাসীর বউরার মানে কোনো ঈদ আনন্দ মানে যেরকমই হোক, স্বামী তো স্বামীই। বাংলাদেশে থাকলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, আর প্রবাসে থাকলে কিন্তু এটাও একটা অন্যরকম। তো যাই হোক, বোনের আর জামাই, আমার জামাই বিদেশে আছে, কিছু করার নাই। তো এইভাবেই সময় পার করতে হয়। আল্লাহ যে কবে প্রবাসী জীবন পাড়ি দেওয়ায় বাংলাদেশেও আনবো, এটা আল্লাহ ভালো জানে। আর প্রবাসী জীবনটা এমনই একটা জীবন, যত বিদেশ করে ততই মন চায় যে তারা আরও বিদেশ করুক। বিদেশ আর শেষ নাই। তো অনেক বছর কিন্তু হয়ে গেছে। তো আজকে শরীর ভালো লাগে না, তো শরীর খারাপ, আর ভাবলাম যে আমি আজকে ভিডিও না দিই। তো আমার ছেলেরা দুষ্টামি শুরু করছে। তো দুষ্টামির কারণে আজকে মানে একটা এমন ব্লগ ভিডিও বানাইছি যে আপনাদের মাঝে শেয়ার করি। দুষ্টামির কিছু শেয়ার করা বা কিছু ভালো শেয়ার করা, আর রান্না বান্না এগুলা নিয়েই তো আমি ভিডিও বানাই। আমার আর কি আছে ভিডিও বানানোর মতো? আমি কোনো মার্কেট করি নাই যে দেখামু, আমি কোনো মার্কেটে যাই নাই যে দেখামু, আর কোনো জায়গায় ঘুরতে যাই না যে আমি দেখামু। এটা আর কি রান্না বান্না নিয়ে, আর আমি কি কাজকর্ম করি, কি করতেছি, কি খাইতেছি, এগুলোই তো দেখাই ডেইলি ব্লগ। তো আজকে গরিবের হজের দিন, রোজার শেষ জুমা আজকে। যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে আগামী বছর আবার ইনশাল্লাহ রোজা করতে পারবো। আর যদি মরে যায় তাহলে তো আর কিছু করার নাই। তো আসলে মাছগুলো আমি ভাজতেছি। মাছ খুবই লাল লাল করে ভাজতে হয়। আমার বোনও মানে এরকম সাদা ভাজা থাকলে খাইতে পারে না, আর আমিও না। লাল লাল করে ভাজলে তারপরে খাইতে পারি। তো এই মাছের পিসটা দেখেন, এই পাশটাও হয় নাই। তো আবারও আমি এটা দিয়ে দিতেছি। তো অন্য দিন কিন্তু আমি মাছের তরকারি বা যে কোনো কিছু রান্না করি পেঁয়াজের বোনা হালকা পাতলা এইভাবে করি। তো আজকে ভাবলাম যে রোজার দিন কাঁচা তরকারি নষ্ট করে লাভ নাই, টাকার কিনা। তো আজকে আমি কাঁচা তরকারি দিয়ে মাছগুলো রান্না করবো। আর ইফতারের জন্য দেখলেন তো সেমাই বানাইছি। প্রতিদিন কিন্তু এই বুট মুড়ি এটা সেটা ভালো লাগে না। তো আজকে হচ্ছে আমি সেমাই বানাইছি ইফতারির জন্য। আর রোজা রেখে খাওয়া লাগে ইফতারি, না খাইলেও হয় না। তো আমি কিন্তু আসলে পাল্টায় পাল্টায় দিতেছি, একদিন চচ্চড়ি, একদিন বিরিয়ানি। তো আজকে হচ্ছে নিলাম সেমাই। তো আসলে এই যে আমি কুকারের মধ্যে বেশিরভাগ রান্না করতেছি ইদানিং। তো ওইদিকে মানে চিপা দেখে আমি হচ্ছে রুমের এই সাইডে নিয়ে যেতেছি, ডাইনিং রুমের এই সাইডে, কুকারটা এই সাইডে নিয়ে আসলাম। তো আসলে আমার ছেলেটা এই যে দেখেন এখানে রাখা আবার খালি গায়ে ওইদিকে গেছে গা। তো বলের মধ্যে মাছগুলা ছিল, আমি এই মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে দিলাম। আমরা মেয়ে মানুষ ব্লগ ভিডিও বানাই, এগুলোই তো দেবো, আমরা আর কি দেবো বলেন তো? তো জানি না কিছু কিছু ভিউয়ার্সরা আছে যে আর কি চায়,
কিভাবে ভিডিও দিত। যাই হোক, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, আমি এভাবে ভিডিও দিতে থাকবো। আল্লাহ ভরসা, যেহেতু চ্যানেল খুলছি, ভালো মন্দ যা কিছু আছে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো। যেহেতু আপনজন কেউ নাই, আমার ভিউয়ার্সরা সবাই আমার আপনজন, তো এটা আর কি। তো সবাই আমার সাথেই থাকবেন। এই যে তরকারি রান্না করা শেষ করে আমি একটা ডিশের মধ্যে ডাইলা নিলাম। যেহেতু মাছের পিস বড় বড়, ওইখানে থাকলে একটার ওপর একটা থাকে, এই কারণে আমি এই ডিশটার মধ্যে নিয়ে নিলাম। এক পিস করে মানে সুন্দরভাবে রাখছি আর কি। তো এই যে সেমাই বসাই দিলাম। বুঝতেছি না ভিডিওটা কি আবার ভুল হয়ে যেতেছে নাকি। আসলে তো ইফতারের জন্য এখানে আমি বুন্দিয়া, খেজুর, বুট, জিলাপি এগুলো নিচ্ছি, ট্যাং বানাইছি। তো ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।